হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি কামাখ্যা টেম্পলে। তো প্রথমেই আমরা কামাখ্যা টেম্পলে পুজো দেবার জন্য লাইন দিয়েছিলাম। অনেক ভোর রাত থেকে লাইন দিয়েছিলাম, সকালের মধ্যে পুজো হয়ে যায়, সকাল 7টার মধ্যেই। তারপরে আমরা কামাখ্যা টেম্পলের আশেপাশে যে মার্কেট আছে সেটা একটু ঘুরে দেখলাম, আর কিছু প্রসাদ কিনে নিলাম বাড়িতে সবাইকে দেবার জন্য। এই হচ্ছে কামাখ্যা টেম্পলের বাইরে। হাই বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল কামাখ্যা টেম্পল দর্শন করে নিয়েছি, আর এখন আমরা গুয়াহাটি থেকে যাচ্ছি শিলং। তো সঙ্গে থাকবেন, আমি আপনাদের সাথে শিলংয়ের জার্নি শেয়ার করব খুব শীঘ্রই। এখন আমরা যাচ্ছি শিলং, আমরা কামাখ্যা থেকে নিচে চলে এসেছি, আর এই হচ্ছে শিলংয়ের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শিলংয়ের হাইওয়ে, যেটা দিয়ে আমরা আজকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে শিলং পৌঁছে যাব। আমরা এবারে শিলংয়ের একটা জায়গায় খাবারের জন্য এসেছি, আর পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা। এই ধাবাটা হচ্ছে এখানকার লোকাল যে খাসি উপজাতি রয়েছে, সেই খাসি উপজাতিদের ধাবা, আর এখানে খাবারও ওদেরই স্টাইলেই তৈরি করা হয়েছে। কিন্তু খাবারের একেবারে আমাদেরই মতো, কিন্তু খাবারের স্বাদটা একটু এরকম আলাদা ছিল। বেশ ভালো লাগলো খেয়ে এখানে। এই যে থালি সিস্টেম রয়েছে, ভেজ আর ননভেজ দু রকমেরই, আপনারা যেরকম চাইবেন সেরকম পাবেন। এরপর আমরা আবার শিলংয়ের পথে এগিয়ে চললাম। আমরা ঢুকে পড়েছি মেঘালয়ে, আর মেঘালয়ে ঢুকতে না ঢুকতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো রাস্তায় বৃষ্টিতে ভেজা। কিছু দূর গিয়ে দেখলাম বৃষ্টি ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু এখানে খুব প্রবল বৃষ্টি হচ্ছিল। 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা মেঘালয় পৌঁছে যাই, আর এখানে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল। এই হচ্ছে আমাদের হোটেল। তো এখানে আমরা ভালো একটা রুম পেয়ে যাই। এখন দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর এই হচ্ছে আমাদের রুম। খুব ভালো রুম পেয়ে গেছিলাম। এখানে আপনি 2500 থেকে 3000-এর মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবেন, আর রুম সার্ভিসও খুব ভালো ছিল। কালকে আমরা শিলংয়ে সাইট সিন ঘুরতে যাব, তো আপনাদের সাথে আমি সাইট সিনও শেয়ার করে নেব। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।